বন্ধুরা, আজকে আমি কম তেল মশলা দিয়ে দারুণ সুস্বাদু ইচড় চিংড়ি বানালাম। প্রথমে জলে লবণ আর হলুদ দিয়ে এর মধ্যে কাটা এঁচড়গুলো দিয়ে দিয়েছি। এখানে অল্প বীজযুক্ত এঁচড় আমি ব্যবহার করেছি, কারণ এগুলো বেশ টেস্টি হয়। হালকা ভাপিয়ে নিয়ে এঁচড় আমি তুলে নিলাম। আবার জলে লবণ দিয়ে 3টে আলু ডুমো ডুমো করে হালকা ভাপিয়ে নিলাম। এখানে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো গ্রেট করে নিয়েছি। এবার আলু আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। 2-3 মিনিট আলু এইভাবে ভেজে নিলাম। আলু তুলে নিয়ে এবার ইচড় আমি হালকা ভেজে নিচ্ছি, এতে স্বাদটা ভালো হবে। আমার ইচড় হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর গোটা গরম মশলা। এরপর নুন হলুদ মাখা চিংড়ি মাছ অল্প করে তেলের মধ্যে নেড়ে নিলাম। চিংড়ি ভাজা তেলে অল্প করে আর একটু তেল মিশিয়ে সাদা জিরে ফোড়ন দিলাম। এরপর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ভেঙে দিলাম। হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা নেড়ে নিচ্ছি যতক্ষণ না একটা গোলাপি ভাব আসে। এরপর দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। দিলাম 2টো কাঁচা লঙ্কা ভেঙে। সব কিছু আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি, তাই আমি কম আঁচে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর হালকা ভেজে রাখা ইচড় এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম যাতে লবণটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। আবার কিছুক্ষণ কম আঁচে আমি ঢেকে রাখলাম। এরপর অল্প করে গরম জল মিশাচ্ছি যাতে সব কিছু সুসিদ্ধ হয়েও অল্প একটু ঝোল থেকে যায়। অল্প আঁচে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি। এরপর সুসিদ্ধ হলে চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে ঝোলটা আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে দিলাম যাতে তরকারিটা বেশ ঝাল ঝাল হয়। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার নামিয়ে নেওয়ার পালা। অল্প চিনি দিলাম সামান্য, আর একদম শেষে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘি ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ আমি ওটা ঢেকে রাখলাম, তারপরে পরিবেশন করছি। অল্প তেল মশলা দিয়ে এই ইচড় চিংড়ির তরকারিটা কিন্তু অপূর্ব খেতে হয়েছে।